গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9:18। তো হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার খাবো দাবো, তারপর হচ্ছে বাইরে বেরোবো। তার মধ্যে আজকে সকালে না একটা পেশেন্ট ফোন করলে, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম, তো একজন ফোন করে বলছে দাদা ব্লাড নিতে হবে, আসুন। তো আমি বলছি আপনি আমাকে আগে বলেননি তো? বলছে না, আপনাকে আমি বলেছি। আমি বলছি, যা বাবা, তারপর মোবাইল চেক করে দেখি মোবাইলে নেই, বাট উনি বলছে যে আমাকে বলেছে। তো না, চলো যাই হোক। তাই আমি বললাম আমি তো এখনও ঘুমাচ্ছি, তো এক কাজ করে আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি। তো উনি বললো ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হন, হয়ে আসুন। তারপরে আমি স্নান টান করা হয়ে গেছে। তো স্নান করার পরে উনি আবার ফোন করে বলছে রেডি হয়েছেন? আমি বললাম হ্যাঁ রেডি হয়ে গেছি, স্নান করেছি, গা মুছছি। তো বললো ঠিক আছে তাহলে আসুন। তাই বললাম ঠিক আছে, তাহলে এবার একটু খাই, খেয়ে দিয়ে আসি। তো বললো ঠিক আছে। আমি সবার সাথে খুব ভালো সম্পর্ক, তো সবাই একটু কোঅপারেট করে সবসময়। তো ব্যাস এখন খাবো দাবো। ঠিক আছে, তো সকালে রেডি হয়ে গেছি। এদিকে অসীম সরকারের কীর্তন চলছে, আর এখানে রিপোর্ট প্রিন্ট হচ্ছে। আর এটা তো কি আপনাদের আগেই বলেছিলাম, আপনারা সবাই জানেনই এটা কি। ব্রেকফাস্ট, আর চলুন ব্রেকফাস্টে কী আছে দেখে নিন। প্রথমে এখানে হচ্ছে প্লেটের উপরে প্রেশার, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এখানে হচ্ছে ভাত। তো একটা ভাত নিলাম, তারপরে এখানে হচ্ছে গাইস সিম ভাজা। তো অল্প সিম ভাজা নিলাম। আর এখানে গাইস সর্ষের ফুল বাটা। তো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না এটা ব্যাপারে। সর্ষের ফুলটাকে বাটা। তারপরে এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি গাইস। তো একটা সোয়াবিনের তরকারি নিয়ে নিলাম এই প্রসাদের উপরে। আর এখানে গাইস ডাল। তো দেখতেই পাচ্ছেন পুরো একদম গাঢ় ডাল। তো ব্যাস একটা ডাল নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গোলাপ জামুন, আর এখানে হচ্ছে দুধ, আর নতুন গুড় নিয়ে এসছে। হে গাইস, গুড মর্নিং। তো ফাইনালি হয়ে গেছি রেডি। আর এক্ষুনি একজন ফোন করেছে, তো আমাকে বললো কতক্ষণে আসছেন? আমি বলছি জাস্ট 5 মিনিট। তো ব্যাস ভাবলাম একবার ভিডিওটা বানিয়ে নিই, তারপরেই বের। তো গাইস, হরে কৃষ্ণ, বলুন ঠান্ডায় ভালো থাকার জন্য কি করা উচিত? ল্যাপটপ মুড়ি দিয়ে কি শুয়ে থাকা উচিত? শুধু লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে? না, আর খিচুড়ি খিচুড়ি? খিচুড়ি ভাত, খিচুড়ি রান্না করতে হবে। বাহ, আমাদের এক ডক্টর একবার বলেছে হ্যাঁ, যে ঠান্ডায় গা গরম করতে গেলে লিকুইড খেতে হবে। আরে বাবু এই লিকুইড, ওটা আমি অ্যাভয়েড করছি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। না, তবে ডক্টররা কিন্তু অনেক সময় বলে যখন পেশেন্ট পরে সেটা যখন পেশেন্ট অনুযায়ী। অনুযায়ী। তো আপনার মতে লেপ মুড়ি দিয়ে থাকলে গা গরম হয়ে যাবে, হ্যাঁ, আর কোনো কিছুর দরকার নেই? না। আর সকালে উঠে স্নান করেন? সকালে হুম। এই কয়েকদিন করছি না। কেন, ঠান্ডার ভয়তে? ঠান্ডার ভয়ে। ঠান্ডা এমনি ভয় না, এই পায়ের জন্যই। কৃষ্ণ, বলুন ঠান্ডায় ভালো থাকার জন্য কি করা দরকার? আমি কি বলবো বলো? বলুন, আচ্ছা, বলেই দিয়েছে। আপনি আপনার কথা বলুন, ঠান্ডায় ভালো থাকার জন্য কি করা দরকার? আপনি কি করেন সকালে উঠে? সকালে উঠে আমার যা কাজ নাই করি। কটায় ওঠেন সকালে? ঠিক নেই, 6:30, 7টা। 6:30, 7টা উঠেই কি স্নান করেন, না বেলায় স্নান করেন? বেলায় তো তা এই কদিন ঠান্ডায় যে হাড় কাঁপানো ঠান্ডা, তো জলে গা হাত পা ব্যথা করছে? হ্যাঁ, তা একটু করে। ব্যথা করছে না? আমাদেরও তো মাথায় জল দিলে যে আঙুল ফুলে মাথার ভিতরে পুরো ব্যথা করে একদম। আঙুল ফুলে গেছে তো, ঠান্ডাই মনে হয়। আর তারপরে কি খেলেন আজকে সকালে? আজকে সকালে লুচি সুজি। আরে বাহ, এই 7 সকালে লুচি! অবশ্য ঠান্ডায় লুচি না, আলু লুচি করলাম গরম গরম আহ, করি। সুজিটা অবশ্য কালকে করা। লাগেনি। না না না, সত্যি গো, কালকে ও বাড়িতে ভীষণ একজন তো এক্সপায়ার করলো জানো। হ্যাঁ, কাকিমার কাছে শুনলাম তো। মানে তারপরে লাস্টে দেখি দিদির বরের এই অবস্থা। মানে তুমি জানো না, মানে কালকে যে দিনটা গেছে না, মানে হে গাইস, তো এটা আজকে লাগবে আমাদের নতুন বছরের নতুন কি বলে অফার। তো দেখুন কেমন লাগছে, চলো।
হ্যাঁ গাইস, তো এই 743 দিয়ে এখন বোর্ড ব্যানার লাগানো হবে। পুরোনো ব্যানারটাকে খুলে ফেলে এখানে টানিয়ে দিয়েছি দেওয়ালে, আর নতুন ব্যানারটা এখন লাগা হবে। নতুন বছরের নতুন অফার সাধারণ মানুষের জন্য। হ্যাঁ গাইস, তো এই যে 743 দিয়ে এখন ফিক্সিং করছে। তো গাইস, এই যে ক্যাচার দিয়ে ফিক্সিং হচ্ছে। হ্যাঁ গাইস, তো 743 দিয়ে ফিক্সিং হয়ে গেছে, আর পুরোনো বোর্ডটা এই যে ঝুলে আছে। জলের মধ্যে জলটা পাচ্ছে, জলের ভিতরে জং পাচ্ছে না? আচ্ছা, কিছু হবে না। হ্যাঁ গাইস, তো ফাইনালি বহুত দিন পরে সূর্য উঠেছে। তো চলুন সূর্য কেমন দেখাচ্ছে সেটা আপনাদের দেখাই। আর বাইরে যদুবাবুর বাজার যে পুরো পুড়ে ধ্বংস হয়ে গেছিলো, সেটা ফাইনালি কিছু কিছু দোকান ওরা আবার নতুন করে বসিয়েছে। তো আমি সেই দোকানগুলো আপনাদের দেখাবো যে কেমন। ওই দেখুন, ওই যে মার্কেটটা দেখাচ্ছে, এটা পুরোটা হচ্ছে যদুবাবুর বাজার, পুরো এই মার্কেটটা। তো কিছু কিছু ছাতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দোকানের মার্কেটিং প্লেস, এরা বাজার বসিয়েছে। আর বাকি বাজারে পুরো ধ্বংসস্তূপ, ওই যে পুরো ধ্বংসস্তূপ গাইস। আর ওই যে সূর্যটা দেখা যাচ্ছে, এই যে। তো বহুত দিন বাদে সূর্য উঠেছে, তো যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আজকে আমি নতুন বছরের সাধারণ মানুষের জন্য আমার যেটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী একটা প্ল্যান করেছি। তো সেটা তো আপনারা বোর্ডে দেখতেই পেলেন যে মানুষের জন্য বিনামূল্যে ইসিজি আর সুগার টেস্টের যে ফ্যাসিলিটি চালু করলাম আজ থেকে। তো আমি যখন বাড়িতে আসলাম তখন একটা বিশেষ সারপ্রাইজ হয়েছে। সারপ্রাইজটা হচ্ছে, চলুন দেখায়। এই যে হচ্ছে হেলমেট, এটা হচ্ছে চিন মাউন্ট, আর গাইস এটা হচ্ছে মাইক মোটো ব্লগিংয়ের জন্য। তো আমার মোটো ব্লগিংয়ের সেট আপ রেডি হয়ে গেছে গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন মোটো ব্লগিংয়ের ফুল সেট আপ। আর এই যে আম্মা, ও দেখুন অলরেডি। আপনারা কিনতে চাইলে মিশোতে কন্ট্যাক্ট করবেন। এটা 350 টাকা নিয়েছে, 350। 350 টাকা, পুরো প্রিমিয়াম কোয়ালিটি। খোলো। হ্যাঁ, আর তার মধ্যে একটা ব্লাউজ পিসও দিয়েছে। কোয়ালিটি দেখো ধরে। বাহ গাইস, ভীষণ ভালো কোয়ালিটি। এটা দেখো, এটা শাড়ি একদম স্মুথ, তাই না গাইস? ভীষণ স্মুথ, কালারটা সুন্দর না? কিন্তু এটা সরস্বতী পুজোর জন্যই ভালো লাগবে। এটার সাথে মানাবে, এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো। ওটা না পর, এটা না হলে এর সাথে ম্যাচিং খাবে না, এই হোয়াইটের সাথে। হ্যাঁ, তাহলে লিংক চাইবে। তো গাইজ, লিঙ্ক ডেসক্রিপশনে চলে যাবে, আপনারা দেখতেই পাবেন। আর বলুন কিন্তু বাড়িতে। এখন দেওয়া যাবে না। আচ্ছা, তো পরে দেবে লিঙ্ক। বলছে হ্যাঁ, নাম্বার উঠছে তো। ও হ্যাঁ, কিন্তু এখন দেওয়া যাবে না, বিকজ আমি যদি এটা এখন দিই তাহলে আপনারা অর্ডার করে নেবেন এবং সরস্বতী পুজোর সবার সেম শাড়ি হয়ে যাবে, পরে দেওয়া হবে। তো গাইজ ব্যাস এইটুকুই ছিল আনবক্সিং ভিডিও। আর ঠিক আছে, এটা ভালো হয়েছে। তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি না, মা আসছে তো। কেন, কোথায় যাবে? আমরা তুমি যেখানে আছে। আমার মানালি যাচ্ছি। হ্যাঁ গাইজ, মানালি যাচ্ছি। তো ময়েশ্চার তো গাইজ, বাইরে বোর্ডটাও দেখতে পাচ্ছেন। তুমি তো বিনামূল্যে টি-শার্টটাই মামাতে ইউটিউবের পুরো লিঙ্ক চলে আসবে। তো গাইজ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, চলো।
তো গাইস ফ্রি ফটকা জ্ঞান দিল একটু। হুম, নিশার বরের গাড়িতে। হ্যাঁ, আর কার গাড়িতে? তোমাদের কথাও কিন্তু শোনা যাচ্ছে। হুম, হুম, আগে বাসন্তীদের বাড়ি। হুম, তো গাইজ আমরা এখন যাচ্ছি। বলতে পারতো, একটা ভিডিও হয়ে যেত। হুম, তো চলো মায়াপুর চলো কালকে। হ্যাঁ, হাই গাইজ। তো গাইজ দেখতে পেলেন ও একটা সাবস্ক্রাইবার আমার। ফালতু কথা বললাম এটা, সরি। তো গাইজ আপনারা সবাই, কি হিস্ট্রি? ভূত? আমি আজ পর্যন্ত দেখলাম না। তো গাইজ আজকে ফার্স্ট টাইম পুরো বাড়ির থেকে ল্যাবে একটা মোটো ব্লগিং শ্যুট করছি। তো আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগছে। কি? আমিও তো এবার চুল এরকম বানাবো লম্বা। হ্যাঁ, সিরিয়াসলি পুরো 1 বছর আর চুল কাটবো না এবছরে। এবছর জানুয়ারি থেকে, মানে ফার্স্ট ডে থেকেই পুরো ফুল কমিট করেছি চুল কাটবো না পুরো সামনের বছর পর্যন্ত। চুল দাড়ি কিছুই কাটবো না। কেমন হবে? তো গাইজ আপনাদেরও। হ্যাঁ, আর এটা হচ্ছে গাইজ, এই যে সে খেজুর এখান দিয়ে বারবার খেজুরের গুড় নিয়ে যায়। গাইজ এই যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কি লেগে গেল? এ বাবা, পুরো বেঁকে গেছে। সো গাইজ দেখতে পাচ্ছেন মোটো ব্লগিংয়ের ফার্স্ট দিনেই পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেছে গাইজ। পুরো দেখুন, ওই যে পুরো একদম তলায় চলে গেছে, পুরো তলায় চলে গেছে গাইজ। সো স্যাড। পুরো গেছে, খুলে দেখো। তো গাইজ ব্যাস কি বলবো, ফালতু। হ্যাঁ, আরে এসব গাড়ি তো কম দামের গাড়ি না। কম দামের গাড়ি হলে তাড়াতাড়ি দুমড়ে মুচকে যায়। হ্যাঁ, ইনফ্যাক্ট গাড়িটা নতুন গাড়ি কিন্তু। এখান থেকে গুড়ের, কালকে গুড় কিনতে এসেছে, শুনতে পাচ্ছেন? কালকে গুড় কিনতে এসছি, 3 কেজি সলিড গুড় আর লিকুইড গুড় হচ্ছে 2 কেজি, 1 কেজি। তো জিজ্ঞেস করলাম দাম কত, বলছে লিকুইড গুড়ের দাম হচ্ছে 300 টাকা কেজি আর সলিড গুড় হচ্ছে 320 টাকা কেজি। ঠিক আছে, তো যেই বললাম তাহলে 20 টাকা আর নেবেন কেন, একটু বেশিই তো নিচ্ছি, তো আপনি এক কাজ করুন 300 টাকা করেই নিন, কারণ 3 কেজি নেবো একবারে। ও মা, ভদ্রমহিলা যিনি দোকানে ছিলেন উনি না চট করে পাল্টি খেয়ে গেছে, বলছে কি যে না না 320 কোথায়, 350 টাকা। এবার ওই টাইমে আমার ক্যামেরা তো অন ছিল, কিন্তু আমার তখন মাথায় আসেনি যে চেক করে দেখি। পরে আমি যখন ভিডিওটা এডিট করতে যাই তখন আমি শুনতে পাচ্ছি আরে এ তো 320 টাকা বলেছে, পরে গিয়ে আবার 350 টাকা বলছে একই টাইমে।
হ্যাঁ, যেই দাম কমাতে বলেছে এ কথায় সে কথায় দাম বাড়িয়ে দিয়েছে। তো গাইজ, তো আপনারা যারা 6 নম্বরের আশেপাশে থাকেন তো তারা এখানে গুড় কিনতে আসলে খুব সাবধান। গুড় ভালো টেস্টি, বাট দামটা একটু দেখ, হ্যাঁ হ্যাঁ, দামটা একটু বেশি বলে। হুম, কত ঢুকবে? তো গাইজ কালকে কিন্তু মন বলছে যে আটকে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার ফোনটা বিক্রি করবো, নেবে? আচ্ছা। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছি রোড দিয়ে, সামনে একটা গাড়ি, এই রোডে প্রচুর জল জমে। এবার ফাইনালি এই 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 সেট আপটা ভালো আছে, ভিতরে মাইকটা লাগিয়েছি গাইজ। তো আওয়াজটা সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদিও কেউ কমেন্ট করেন না, আমি নিজেই অন্যের মোবাইল দিয়ে কমেন্ট করি। সিরিয়াসলি বোধহয় আজ পর্যন্ত চ্যানেল খোলার পরে 2-3টে কমেন্ট এসছে, জেনুইন কমেন্ট। ইনফ্যাক্ট আমার মামি, কদিন আগে আমার মামির মোবাইল দিয়ে কমেন্ট এসছে, তো আমি না কনফিউশনে, মামি তো কমেন্ট করে না। তারপরে জানতে পারলাম যে রাজ কমেন্ট করেছে, তার মানে এলে ঠিকই, মামি তো কমেন্ট করবে না। গাইজ, যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, গাইজ ফোন আসছে একটা। হরে কৃষ্ণ। গাইজ কি হবে? কোথায়? এই তো, এই তো বলতে এই পুকুর পাড়ে আছি, কোন পুকুর পাড়? বিরাটি সই মন্দির পাড়ার অপোজিটে। ও, আপনি কোথায়? আমি তো স্টেশন দিয়ে নামলাম ট্রেন থেকে। ও, তো এখন তো একটু দাঁড়ান, আমি একটা কাজ করছি, করে ফোন করছি। আচ্ছা। হুম, ঠিক আছে। তো ভাই শিলাদি ফোন করেছিল, আর আজকে আরেকটা টেস্টিং হবে, বুঝলে? আমার ক্যামেরার ব্যাটারিটা কতক্ষণ চলে সেটাও দেখা হবে। পুরো ল্যাবে যাওয়া পর্যন্ত রেকর্ডিং করব। আমাদের 4টের মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু। এখন 3টেও বাজেনি, 2:30 বাজে। 4টের মধ্যেই বন্ধ হয়ে গেল। না, ব্যাংক থেকে করতে হবে। কি? জবের থেকে বলছে যে টাকা আসবে, টাকা আসবে, তবের থেকে যদি আমার কাছে কাজ করতে হয় দিলে টাকা উঠে যেত। উল্টে মমতাকে তুমি টাকা দিতে 10,000। হ্যাঁ, তুমি বলো তো 6 মাস ধরে টাকা টাকা করছে? 6 মাস না, 1 বছর ধরে। 1 বছর ধরে কই টাকা টাকা করছে? ওই 6 মাস ধরে ও মোবাইলে টাকা টাকা করছে না, যে এই ঢুকবে ওই ঢুকবে। কাল থেকে আমার সাথে কাজে চলো, এ 3 মাসে তো টাকা, তোর মোবাইলের টাকা উঠে যেত। হ্যাঁ, কাল থেকে কাজে যাবে, কালকেই মোবাইল কিনে দেবো, কালকেই মোবাইল কিনে দেবো। যাও, কি কাজটা বলো? কাজ বলো, কাজ বলো একটা। হ্যাঁ, এই কথাটার যে, হ্যাঁ এই কথাটার যে কি মিনিং আছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে গাইজ। না, কাজ করতে হবে, কাজ করলেই তো। কাজ করবে, টাকা নেবে। আমাদের মেডিসিনের দোকানগুলোতে শুধু আমাদের কিছু মার্কেটিং স্লিপ আছে, সেগুলোকে দিতে হবে, কিচ্ছু বলতেও হবে না, কিছু না। সেইটা আমি তোমার সাথেই যাবো। হ্যাঁ, যা যাবে এরকম ছুঁড়ে ফেলে দেবে। সরি গাইজ, এরকম ভেবে দেবে। হ্যাঁ,
আমার লস হচ্ছে, তুমি নিজের ভালো দেখো না। তুমি তো ল্যাবেই যাচ্ছ সেই হুম, ল্যাবে কি ওইটা তুমি দিতে পারো, সেটা আমি দেবো। তুমি তোমার ভালো দেখো না। ঠিক আছে যাবো কালকে, কিন্তু কতক্ষণ ধরে হবে কাজটা? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ। তাও বলো একটা টাইম তো বলতে। কোনোদিন আমি তো, আমার বেরাতে লেট হয়, ঘরে ঢুকতে লেট হয় না। ও আমার মা যাওয়ার চাকরি করে। আজকে যেমন আর এখন 3টে বাজে, তো এখন যদি না বেরাতাম ব্যাস, কটায় ঢুকেছি আজকে? আজকে বাড়িতে তুমি? হ্যাঁ, এখন 3টে বাজে, ওই ধরো 2টোর দিকে ঢুকেছি। তো কোনোদিন 2টো, কোনোদিন এরকম 3টে। তারপরে তার রাতে কিছু নেই? না, তাহলে তো ঠিকই আছে। কিন্তু আমার সপ্তাহে 2 দিন সময়। ব্যাস ছুটি নেবে, তাহলেই হবে। ব্যাস। ঠিক আছে। আর বিকালে ঠিক হবে তো? মানে বিকালে পড়তে পড়তে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে ফিরি যাও। কিন্তু ভেবো না কাজটা একদম মানে কষ্ট নেই, কষ্ট আছে কিন্তু। শুধু একা একা যেতে পারবে। না, তোমার বন্ধু বান্ধব যত লোক আছে সব জয়েন করাও, আরে আই ডোন্ট মাইন্ড। একটা যদি স্কুটি থাকতো তাহলে ভালো। কাজ করো, স্কুটি কিনে দিচ্ছি কালকেই। তোমার মায়ের মুখটা দেখো কেমন লাগছে। না কেন বলছে গাড়ি দিচ্ছি, কেন কাকা স্কুটি কিনে নিই। ও মা গাড়ি দিয়েছে পরে চলে এসেছি। তো গাইস চলে এসেছি বিরাটি অঙ্গনা অ্যাপার্টমেন্ট, টুকটাক এখানেই থাকতো না? এখানে এর উপরে। হ্যাঁ, ওর কাছে গিয়ে কি করবো? পিছনে একদম পুরো পিছনে টেনে দেখি। হরে কৃষ্ণ। জমা কাকে? আমাকে বললেন জমা। পঁচিশ। এই টাকাটা আমরা আবার রিটার্ন দেবো। আমি টাকা তুলবো ওখান থেকে দেবো। হুম, আর 500 টাকা ছিল, কোথায় গেছে কিছু নেই।
পুরোটা যাবে না? দিন দিন আমাকে একটু পাঠানোর পর স্ক্রিনশটটা মোবাইলে একটু পাঠিয়ে দিতে পারেন, কারণ আমার ওখানে নোটিফিকেশন পাই না। ঠিক আছে। ব্রজবাসী সরকার। হ্যাঁ 4727 এখন পুরোটা বলতে হবে। হ্যাঁ 4727। ও নাহলে বাকিটা রিটার্ন করে দিন, 10ই মেরে দিন। হ্যাঁ হ্যাঁ এরাও আমার সাথে যাবে? কতক্ষণ লাগবে? আমার সাথে যাবে। এখান থেকে অনেক দূর। হুম হ্যাঁ সামনে নাকি, কবে যাই লাগে। আপনার চ্যানেলটা ভালো গ্রো করছে না? খুব ভালো। না না করুন করুন। এটিএমের বয়স 5 বছর হয়ে গেছে। গাইজ যে 123 সাবস্ক্রাইবার হয়েছে দেখুন। একশো 23 হয়ে গেছে। 4.8K হয়ে গেছে। শুধু আর হচ্ছে 1000 হয়ে গেলে তখন থেকে ওই টুকটাক। হ্যাঁ হ্যাঁ এখন সব যে অনলাইনে থাকবে না সে পিছিয়ে পড়বে এখন বর্তমান যুগে। আচ্ছা আচ্ছা, কি নাম? পপুলার ক্রিয়েটার। হ্যারি গোপস। আরে বাপরে, ইউনিক নেম। আর হচ্ছে তোমার তোমার ফেসবুকে ব্লু টিক দেওয়া আছে। আরে বাবা, ওটা মানে আরে বাবা না, নিজের থেকে দিয়েছি 700 টাকা রিচার্জ করতে। না তবুও ভালো। ইউটিউব করছে না সাথে? না না দাদা, তো সময় নেই, বিবাহিত লাইফ হয়ে গেছে। আরে কৃষ্ণ। আমি বেরিয়ে যাবো, কালকে শুধু ঝামেলা গন্ধে করেছিলাম বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো যার জন্য আমি আমার ক্ষমতায় সব পরিষ্কার করি। চলাই উচিত। সেই জায়গা থেকে ওই ফোনটা আচার মেরে ভেঙে দিয়েছিলাম। ও ফোনটাকে দোকানে দিয়ে এসেছি, আমার এখানে আসারই দরকার ছিল, আমি অনলাইনে করতে পারতাম। আচ্ছা আচ্ছা। ও কি করেছে, ও বললে একটাই ফোন দেবে, কিন্তু আবার চাটনি মার্কেট গেছে। আরে বাপরে, সঙ্গে সঙ্গে আমার সিম টিম সব নিয়ে চলে গেছে। ওহো, সিমটা যদি থাকতো তাহলে অন্য বন্ধুর অ্যাকাউন্টে ফোন পেটাকে ক্রিয়েট করে দিতে পারতাম। সিমটা নেই কোথাও। এখন সিম তো কিসের সিম? ইনস্ট্যান্ট তোলা যায় তো জিও। না, সিম আমার হারিয়ে যায়নি, সিম ছাড়া তো আমি টাকা পয়সা ট্রানজাকশন করতে পারি। ওকে। এই যে যেমন ধরো আধার কার্ডে টাকা উঠে এসেছি, যদি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে হবে না, লিঙ্ক থাকতে হবে মাস্ট। আচ্ছা, তাই জন্য তো আমি যে কোনো জায়গায় গিয়ে করতে পারি, ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ বলো, অন্য কোথাও বলো। ব্রাঞ্চের সুবিধাটা কী হয়, যে ব্রাঞ্চ থেকে করলে কোনো টাকা নেয় না, তোমার করে দেবে, টাকা তুললে ফ্রিতে দিয়ে দেবে। এটা একটা বেশ ভালো ফ্যাসিলিটি। আর অন্য জায়গার দিয়ে তুমি অন্য সাইবার কার্ড দিয়েও তুলতে পারো, কিন্তু তার জন্য 20 টাকা 30 টাকা এক্সট্রা নেবে। এটাই তো আমার হ্যাঁ, কেন দেবো ফালতু, এখানে ফ্যাসিলিটি যেমন পাচ্ছি আমিও তো ওই। ওপারটাতেও আমি কাউন্টারের সামনে ছিলাম, ওখানে খোলা ছিল, ঠিক আছে, কিন্তু মালটা বন্ধ দিয়েছে, ওর 5টার সময়। না, এনার কাছে আসলে একটু ফ্যাসিলিটি আছে, ইনি খুব ভালো মানুষ।
হুম। এই হচ্ছে পানু বলে। পানু। ঠিক আছে, কেন বলছি বলতো? হ্যাঁ। উনি সত্যি ওনার হুম। আগে আমরা উনি যখন কালেকশন হই আগে আমরা ওনার প্লাস হুম। প্লাস হচ্ছে উনি একজন প্লে বয়। প্লে বয় মানে বোঝো তো? আচ্ছা। প্লে বয়। ওনার ভালো করে ওনার ইমেলটা দেখো। ইমেল 500 টাকা। কই কই? ওই যে কাকিটা পিছনে যে কাকিটা ছিল আচ্ছা আচ্ছা। ওটা লিখে ইমেলটা দেখো। ওকে ওকে ওকে, ফাইনালি বুঝলাম। আপনার হয়ে গেছে? না না আমার হয়নি। হুম। হরে কৃষ্ণ। হয়েছে? এই হয়নি, আপনাকে কল করছি, দাঁড়ান, আপনি বাড়ি চলে যান। বাড়ি চলে যাবো? হ্যাঁ, আমি বিকালে আপনাকে নেব। ঠিক আছে। হ্যাঁ। আরে তো দুর্গা ওইদিকে যাবো একটু, ওই যে ওই তো ফ্লাইয়ের জন্য। ওই তো এখানে তো অনেক, বিকালেই যাবো, এবেলায় আর হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, অনেক চাইছে এখানে, বুঝছো? ও 4,500, 4,500 চাইছে। ও, এখানে তো বেশি দাম, এই যে আমার সিনেমার হলের এখানে বেশি দাম। হ্যাঁ ওখানে তো বেশি নেবেই। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশি দাম। ঠিক আছে, বিকালে নিয়ে যাবো আপনাকে। হ্যাঁ, এটা তো প্রাইস কত নিয়েছিল? এটা এর দাম বেশি না, এটা 50,000 টাকা নিয়েছি। ইউটিউব ইন্ডাস্ট্রিতে 50,000 টাকা কোনো ভ্যালু নেই, তবে আমাদের মধ্যে মানুষের কাছে অনেক। আমি ইউটিউবের মধ্যে একে দেখে কি ইন্সপায়ার হই। ওনার নামটা হচ্ছে ওই ছেলেটা, নাগের ছবি দেওয়া ইউটিউবের সব থেকে বড় ইউটিউবার। ও আচ্ছা, মিস্টার বিস্ট, আমিও তো ফ্যান ওনার। অনেক টি সিরিজের থেকেও বেশি। হ্যাঁ, একটা ভিড। হুম দুজন মিলে একই রেস্টুরেন্টে খেতে গেছে। হুম মুকেশ আম্বানির ছেলে ওই রেস্টুরেন্টে অনেক বেশি টাকা টিপস দিয়েছে। হুম হুম মুকেশ আম্বানির থেকে অনেক অংশ কম দিয়েছিল। তো তাকে ওই স্টাফ জিজ্ঞাসা করেছিল যে আপনি তো এত বড় লোক, হুম আপনার ছেলের থেকেও কত বড় কোটিপতি, হুম আপনি এত কম টিপস দিলেন কেন স্যার? হুম বলছে আমি গরিবের মর্মটা বুঝি, সেইখান থেকে বিলং করে এসেছি। কিন্তু আমার ছেলে কোনোদিন গরিবের মর্মে বুঝিনি, কারণ ওর বাপই তো গরিব। তাই জন্য ও টাকা খরচা করো, যা আমি তো উঠার দিয়ে উঠেছি আমার। টাটা। হরে কৃষ্ণ, আসলাম। আপনার চ্যানেল খুব গ্রো করছে, খুব সুন্দরভাবে। না না, করুন, রেগুলার করুন, রেগুলার করুন। তা ইউটিউবেও তো ছাড়তে পারেন, শুধু ফেসবুক করছে কি? ইউটিউবে কি নয় পার্থদা? পার্থদা আমার মোবাইলে আছে, মোবাইলে একটু সার্চ, আমি ওই চলে যাবো, রেডি হয়ে গেছে, আসলাম। হ্যাঁ, এদিক দিয়ে। কে? তো গাইস, এখন চলে এসছি। হ্যাঁ, পার্থ সম্পর্কে ওই ছেলেটা কত আজে বাজে কথা বললো। ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই এর সাথে আমার মনে হয় আগেও পরিচয় ছিল এই ছেলেটার। একবার অনেক দিন আগে বেলঘড়িয়ায় গেছি, তো রাস্তায় আমাকে একজন দাঁড় করিয়েছে, এর মতনই পুরো সেম
তারপরে বলছে কি যে আপনার ফোনটা, ও আপনার না, তুমি ডিরেক্ট তুমি, বলছে ফোনটা একটু দাও, এরকম একটু দরকার আর্জেন্ট। তো আমি দিলাম, তো বলছে ফোনটা হাতে দাও। আমি বলছি না, আমি হাতে দিতে পারবো না, অনেক সময় হয় না হাতে নিয়ে চলে গেল। তাই আমি যে হাতে দিতে পারবো না, তুমি কথা বলো ফোনে। তারপরে সে কত কথা, পুরো সেম ওর মতনই লাগলো ছেলেটা। হ্যাঁ, সবাই এখন ইউটিউব। ছেলেটা মনে হয় ওর বা সামথিং এরকম কিছু ছিল তো। হ্যাঁ, আর ওর ফোনটা ভেঙে ফেলেছিল, ও সিম নিয়ে চলে গেছে। আর ওই জন্য কোনো জায়গা দিয়ে টাকা তুলতে পারছে না। হ্যাঁ, রাইট। সো গাইজ, এটা হচ্ছে বিরাটি ব্রিজ, এদিকে হচ্ছে যদুবাবুর বাজারটা না পুড়ে গেছে, আর এদিকে হচ্ছে বিরাটি স্টেশন। ওখানে কিন্তু ভালো একটা কন্টেন্ট হয়ে গেল আমার। হ্যাঁ, তো এটুকু কেটে কেটে নেবো, নিয়ে ওইটুকু বসিয়ে দেবো। ভালো করেছে এই বউটা। এদেরকে রাস্তার পাশ দিয়ে তুলে দেওয়া দরকার, রাস্তার পাশ দিয়ে তুলে দেওয়া দরকার। ওদের জন্য আমরা যেতে পারবো না। অবশ্য তোমার ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু বেশি ভালো। হুম ওই যে আমার বাড়িতে একটা মেয়ে আসে না, সুপর্ণা বলে, হুম ও হুম মানে ওর যার সাথে relation ছিল, হুম সে ইয়ে খায়, ভেজ খায়, আচ্ছা, মানে ঠাকুর ভক্ত। বাহ। এখন ঠাকুরের জন্য না, ভেজ হেলদি থাকার জন্য ভেজ খুব ইম্পর্টেন্ট। যেমন জন ইব্রাহিম, সোনু সুদ, তারপরে অক্ষয় কুমার মাঝে মধ্যে, কিন্তু অক্ষয় কুমারও ভেজাই চলে গেছে। বিরাট কোহলি তো ভেগান প্র্যাকটিস করছে। ভেগান মানে হচ্ছে দুধের কোনো প্রোডাক্টও খাবে না, অ্যানিমালস কোনো প্রোডাক্ট খাবে না। শুধু গাছ থেকে উৎপন্ন। হ্যাঁ হ্যাঁ আরে বিরাট কোহলি অনেক ইয়ে করে, জব নাম জব করে। হ্যাঁ, কাউন্টার আছে তাহাতে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাউন্টার কিনেছি, দেখেছো? বাড়ি কিনেছো? হ্যাঁ, মায়াপুর গেছিলাম তো নিয়ে এসছি। হ্যাঁ, বিরাট কোহলি প্রেমানন্দের কাছে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ হয় হতে পারি, অনেকের সময় দেখবা, অনেক সময় কি হয় বলো তো, হুম যে মাছ মাংস থেকে রুচি উঠে যায়, তখন মানুষ না ইয়ে হয়ে যায়, মানে নিজের দিকটা বেশি পছন্দ করে। যেমন সুপর্ণা, হুম ওর এখন আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না। তবে জোর করে না, মানে শুরু না করাই ভালো। যেমন জোর করে পিছনে একজন বসে আছে, শুনতে পাইনি। পেয়েছে। পেয়েছো? রিয়াকে এখান থেকে যখন ফুটবল খেলতে তো গাইজ, আমরা পাঠানপুর দিয়ে যাচ্ছি, বিকজ পিছনে দুজন প্রাণী আছে, তাদের হেলমেট নেই। এই মোটো ব্লগিং করা বহুত চাপের, কন্টিনিউ বকতে হয়। উইদাউট টপিকে কি করে বকে লোকে কি জানি। তো গাইজ গায়ে লাগলো কেন আমার? কে? আমিও নিজের সাথেও বকি আয়নার সামনে। হ্যাঁ, ওই ক্যামেরাটা তুমি কিনে নাও, কিনে নিয়ে ব্লগিং করো। ইয়েস, আগে ফোনটা আসুক। আরে ফোনে আর ক্যামেরা আলাদা না। না, আমি যদি হুম তো আমি মিনি ব্লগ, ডেইলি ব্লগ হয় না, যেমন সকালে বাট 18 ডে, হুম এইরকম টাইপ। তা সেটা এখনই করবো। ওই ক্যামেরাটা কিনে নাও। এই একটা গাড়ি কিনে দেওয়া হবে, হ্যাঁ, থার আমার কি পছন্দ? औकात से बाहर। আর আর কি?
জিটি তো আরেকজন কারো, ও রাজেরও পছন্দ। আমার জিটি, আমার এছাড়া কোনো বাইকের পছন্দ না, আমার জিটি খুব তা চলো কালকে জিটি কিনে নিয়ে আসি। চালাতে, সাইকেলই পারি না চালাচ্ছি। সুপর্ণার মা স্কুটি কিনেছিল, সুপর্ণা একদিন চালিয়েছে, দেরাদুনে গিয়েছিল, বাহ, নতুন স্কুটি। বাড়িতে যে নতুন বাইকটা কেনা হলো, ওই বাইকটা কেমন? ওটা ভালো। ওই বাইকটা কিন্তু আমারই বাইক, তোর মা বিশ্বাস করছে না। আমি চালাচ্ছি না বলে তাই বোধহয় বিশ্বাস করছে না। তুমি ওই বাইকটা নিয়ে নেবা, ওই বাইকটা সত্যি তোমার সাথে তোমার হেলমেটের সাথে একদম পারফেক্ট মানাবে। কপালটা কি সো গাইস, কল্যাণী রোড ক্রস করে যাচ্ছি, এদিকে কল্যাণী রোড তৈরি হচ্ছে, ফ্লাইওভার। আর ব্যাস এদিকে এই যে ডেঞ্জারাস রাস্তা। কোনো সিকিউরিটি নেই এখানে, সরি ট্রাফিক পুলিশ। আরে দাঁড়াও, ওকে যেতে দাও। গাইস দেখুন ভদ্রমহিলার পাওয়ারটা দেখুন একটু। হ্যাঁ, ফোনটা বের করো তো, দেখো তো কে ফোন করছে। লাস্ট ভিতর একটা বড় চেনটায়। আশা করি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, কী করে বলবো পাসওয়ার্ড? এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও করতে হবে না, ছেড়ে দাও। এই যে এইখানটা আছে না, এখানে সবাই বসে গল্প করতাম। হুম, একদিন তো কি হয়েছে, তোর মা শুনছে যে, একদিন হয়েছে কি, এগুলো সব কেটে পরে কেটে দেবো। তো একদিন হয়েছে আমরা ওখানে গল্প করছি, এবারে উল্টো দিকের বাড়িতে না একজন ভদ্রলোক এসে বলছে, দাদা এখানে কি হচ্ছে? তো ও একটু রাউডি টাইপের, ঠিক আছে, না না মানে আমার মিসেস, ও একটু রাউডি টাইপের, ঠিক আছে, ও পুরো জায়গায় দাঁড়িয়ে কাউকে মেরে দেবে পুরো। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বানানো কথা, পুলিশ একবার পুলিশে ধরেছে, আমি তো ওকে আমি পুলিশকে কি বলবো, আমি ওকে শান্ত করছি,
এই যে ভাই কি টাকা দিচ্ছি চলো এখান দিয়ে, উল্টে আরো কেস খেয়ে দেবো, ওর কথা শুনলে না উল্টে আরো কেস খেয়ে যাবো। ও কাউকে মানে না, সব মানে মানে এরকম সব ফাটিয়ে দেবে ফুটিয়ে দেবে এরকম। ও ও একটু ভীষণ রাগী, ভীষণ রাগী। ও কোনো অন্যায় সহ্য করতে পারে না, এটাই হচ্ছে ওর বিশেষত্ব। আর যদি নিজে অন্যায় করে? নিজে অন্যায় অ্যাকচুয়ালি করে না, আমি যতদিন ওকে চিনি ও অন্যায় করে না কোনোদিন। নিজে জায়গাটা বেশ রেখে তারপরে হ্যাঁ আর তুমি কেন তাহলে আরো হ্যাঁ তুমি কেন আরো আমি যখন জানি ও বুঝতে পারে এবার ও সততা, এবার ও সততায় চলে গেছে, ও অ্যাডজাস্ট করতে পারছে না, তো আমি কি করব? হ্যাঁ এটাও তো একটা পয়েন্ট অবশ্যই। কিন্তু ও পুরো জেনুইন একটা মেয়ে, ওর মতন একটা ভালো মেয়ে হয় না। বাট এটা কি অ্যাডজাস্ট করাটা সবচেয়ে বড় এই এই গলি দিয়ে যেতে হয়, এটা হচ্ছে কালচার মোড়, তো ওকে আমি আনকালচার বলতাম, ঠিক আছে, যে কালচার মোড়। আমারও দোষ আছে। আরে জোর করে কিছু হয় না হ্যাঁ ওটাই তো। কি চাকরির? হ্যাঁ আবে ইয়া চল। কল মারলো গাড়িটা দিয়ে। ফাঁকা রাস্তা, হর্ন মেরে মেরে এসে এখানে দাঁড়িয়েছে, বুঝলে? ফাঁকা রাস্তা, হর্ন মেরে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে বলো। এই অটোওয়ালাদের ভীষণ পাওয়ার, যা ইচ্ছা তাই করে। হ্যাঁ আমরা একবার অটোওয়ালার একবার কি ঝগড়া উনি বলছে তুমি আমার এক অটোওয়ালার কাছে আমি 500 টাকা পাই, ঠিক আছে, সে বলে ও আমার অবস্থা খারাপ, অথচ সব কিছু, আরে অটোওয়ালা আমার কাস্টমার, সব কিছু চলছে, সব কিছুই চলছে, কিন্তু আমার 500 টাকার বেলায় আটকে যায়। না গাইস, তো বেলঘরিয়া ফ্লাইওভারের উপর দিয়ে এখন যাচ্ছি। পুরো পাটিয়ালি মেলা হয়েছিল হ্যাঁ গেছো? সোদপুর পানিহাটি এই দিক দিয়ে তো সুবিধা না, মধ্যমগ্রাম দিয়ে বা মোড়াগাছা দিয়ে সুবিধা। কাপাসিয়া হয়ে যেতে হয় হ্যাঁ এদিক দিয়ে গেলে অনেক ঘুরতে হয়। তোমরা কি অটো ধরে হুম পুরো একদম ওখানে যাওয়া গাইজ, এটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন। আর এখানে দেবকে দেখেছিলাম একদিন, এই যে এই নিচে। হ্যাঁ এখানে হল আছে না, এইটা এই তো এইটা সিনেমা হল। তো দেব এসেছিল, ওর ওই কি একটা গান ফেমাস হলো না কদিন আগে, রঘু ডাকাত না না রঘু ডাকাত না, তার আগে একটা এই মেয়েটার সাথে বাংলাদেশের প্রজাপতি না এই মেয়েটার সাথে খাদান খাদান, হ্যাঁ খাদানের প্রমোশনে এসেছিল।
তো দেখলাম হেভি লাগলো দেখে। হ্যাঁ, পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছিল। তোমার তো জেনারেল নলেজ একটু কমই আছে। হ্যাঁ, তাহলে আরো বড় হতে। ও আচ্ছা আচ্ছা। আমার থেকে ভালো ভালো স্টুডেন্ট আছে না। হ্যাঁ, এখানে বেলগড়ায় মেলা হচ্ছে 17 পল্লী। কালকে এসেছিলাম, খুব বড় মেলা। কি নাম? লাউডে দাও। হরে কৃষ্ণ, একটু জোর দাও। হরে কৃষ্ণ। কখন? বিকেলে হ্যাঁ, করে দেবো। কটার সময় পাবেন? টাইম দিন হ্যাঁ 5টা, 5টা, 5:30 টাইম দিন। 5টা 5:30? হ্যাঁ, রিপোর্ট কি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে? সাথে সাথে রিপোর্ট পেলে 100 টাকা এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, কত বলবো তাহলে? 500 500 বলে দিন। নাকি 400? না না, 500, আর্জেন্ট রিপোর্ট হলে 500। ঠিক আছে 500, ঠিক আছে। হাতে হাতে রিপোর্ট তো? একদম একদম ঠিক আছে, ওকে। ওকে ওকে। আরে যাবো কি যাবো না সেটা তো বললো না। হ্যাঁ যাবে। ও, তাহলে বাড়ি গিয়ে আমার খাওয়া হবে না, আবার দৌড়াতে হবে। আমাদের লাইনে খুব টাকা, বুঝলে? হ্যাঁ টাকা তো প্রচুর, বেশি প্রচুর। আমাদের লাইনে যত কাজ, মানে একজন মানুষ যত কাজ করতে পারে তার থেকে অনেক হাজার গুণে কাজ বেশি মার্কেটে। এখান থেকে আমার বাইক কেনা। দুর্গা মণ্ডপের ওখানে সেই ফুচকা আলাটা এখন আর আসে না, কি হয়েছে কি জানি। আরে পিউর মানা, আরে ওই সাই ভান্ডার চালের দোকান, তার থেকে আরেকটু খালের দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ও পাশাপাশি দুটো আরো চিকেনের দোকান হয়েছে কি। হ্যাঁ, ওদের জন্য বোধহয় আর আসে না। ভদ্রলোক খুব ভালো ফুচকা বানাতো, আমার ফেভারিট হয়ে গেছিল। তা তোমরা টাকা তুললে না জমা করলে, কিছু তো বুঝতে পারলাম না। হ্যাঁ, কত? কেন? 4,000 টাকা টিউশনি খরচা? তা আমি তো এমনিও টাকা দিই। হ্যাঁ, মাছ ধরতে চলে যাবে কোন খালে?
ভীষণ জেদ। ওর রাগ আছে। তো গাইস চলে এসেছি ল্যাবে। আজকে ল্যাবের আলাদা করে কোনো ফুটেজ নেবো না, এই যে একবারে এখান দিয়ে দেখা যাচ্ছে। তো ব্যাস এটা দেখে খুশি হন আপনারা। আর এই যে পাশে মদের দোকান, মদ খাবে আর ডক্টর দেখাবে। যাও ভিতরে রিসেপশনে গিয়ে বসো, দেখে আসো কেমন লাগছে। ভিতরে বসো রিসেপশনে গিয়ে বসো, কিছু হবে না। ওই যে গাইজ ওখানে মাথা নাড়াচ্ছে। তো গাইজ ল্যাবে চলে এসছি। হরে কৃষ্ণ। স্যাম্পেলটা একটু নাও। হেলমেট মাউন্ট আছে তো ওই জন্য ঢুকলাম না ভিতরে। 518। হ্যাঁ সো গাইস ল্যাবের কাজ হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। বাজে হচ্ছে কটা দেখা যাচ্ছে, 12টা 12, 1 2 3 4 4:30। তো গাইস ভিতরে ঢুকলাম না এই কারণে কি ক্যামেরাটা ভিতরে অ্যালাউ নেই, ঠিক আছে। তো এদিকে হচ্ছে একটা রিসেপশন, তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওই কারণে নিয়ে গেলাম না। তার কারণ যেখানে যেটা অ্যালাউ নেই তো সেখানে সেটা কে আনবো আনবো। খাবেন নেব খাবে? হ্যাঁ তো বিয়ার ওঠেন। নেবে কিসে? পেতে ধরবে না, এত বড় তো এত বড়। বাড়ি থেকে ব্যাগ এনে আর একবার নিয়ে যাবো। এখানে আমাদের ওদিকে নেই। ওঠো ওঠো। আসো তাহলে এদিক দিয়ে চলে আসো। গাইজ এটা হচ্ছে আমাদের শর্টকাট, তো এই দিক দিয়ে তো এই মাঝে মধ্যে এই শর্টকাটটা নিই গাইজ, এই শর্টকাটটা মাঝে মধ্যে নিই, সেটাই বললাম। হ্যাঁ মা তো এক পায়ে লাফাচ্ছে। তো গাইজ চলে এসেছি আমাদের ল্যাবের পাশে যে মদের দোকানটা আছে, ওখান দিয়ে মদ খেয়ে সবাই অসুস্থ হবে আর আমাদের ল্যাবে তত গ্রো করবে। আমাদের ল্যাব আগে ছোট্ট এইটুকু একটা ছিল, তারপরে পাশেরটুকু হলো, তারপরে উপরে হলো, তারপরে বাইরে হলো। আমাদের ল্যাবের পাশে আরেকটা ল্যাব ছিল, সেই ল্যাবটাও আমরা নিয়ে নিলাম। ওটার পরে নিচে একটা কোনো রং না সারের কোনো একটা গোডাউন ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এখন পুরো বিল্ডিং আমাদের হয়ে গেছে। হ্যাঁ বাচ্চাটা ক্যামেরা দেখে বলছে উই দেখ উই দেখ উই দেখ। ও যাবে না। সো গাইজ বাচ্চারা টুনটুনি নিয়ে দৌড়াচ্ছে। রাস্তাটা খোঁড়া মনে হচ্ছে। এটা কি খোঁড়া দাদা? যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আমিও ঘুরে নিয়েছি।
সো গাইজ এখন যাচ্ছি বাড়ির দিকে। অবশ্য বাড়িতে গিয়ে রেস্ট পাবো না গাইজ, সারাদিন কাজ করে করে মরে যাই। আর আমার মা খাওয়াতে আমাকে দেয় আলু সিদ্ধ, এই নুন হয়তো হলুদ হয় না, হলুদ হয়তো লঙ্কা হয় না, আর কিছু বললেই আমাকে মনে হয় মেরে ফেলবে। আরে রাগ হয়ে গেছিল, লঙ্কা ছিল যা সব কেটে কেটে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তেল দিয়ে ভাজছি। ওই খেলাম কোনো রকম, তার মধ্যে শিম দিয়ে দিয়েছি। কালকে এরকম মোটা দানার শিম আছে, নর্মাল শিম না, একটা লম্বা। তুমি চিনবে না, তোমার মা চেনে। হ্যাঁ, টেস্ট হয়েছিল ভালো, কিন্তু লঙ্কা প্রচুর বেশি হয়ে গেছিল। আমিও আমার ঘরেও সবাই কাশছিল, কিন্তু আমি কাশছিলাম না, যেহেতু আমি বানাচ্ছিলাম। কি বলছে? হ্যাঁ বলেছিলাম তো। আরে আমার মাথা গরম হয়ে গেছে। প্রথমে সকালবেলা আমি ব্রেকফাস্ট করিনি, ইনফ্যাক্ট বাড়িতে গেছি 4টে, 3:30 4টে মোস্ট প্রবাবলি। তো গিয়ে দেখি যে রান্না হয়নি, না থালা বাসনগুলো মাজা হয়েছে কিছুই, ঠিক আছে। তা তুমি ভাবো সকালবেলা আমি বেরিয়েছি, 3:30 4টে ঘরে ঢুকেছি। আলাদা কেন, তুমি জানো না? তো এবার দেখি যে সেগুলো কিছুই মাজা হয়নি, সব যেমন পড়ে আছে। তো এমন মাথা গরম হয়ে গেছে, হাতের পাশে কিছু থাকলে পুরো একদম ভেঙে চুরে ফেলতাম। একবার একটা ভেঙে ফেলেছিলাম, ওই তোমার প্রেসার কুকার, অঙ্গনায় থাকতে। দামি দামি জিনিস ভাঙি না, বুঝে বুঝেই ভাঙি, যেটার উপর রাগ দেখানো যেতে পারে। না, তবে আমার রাগ ভীষণ, ছোটবেলা থেকে আমি কিছু না কিছু ভেঙে ফেলে দিই। একবার তো কি হয়েছে আমাদের বাড়িতে, আরও অনেক ছোট ছিলাম, তো দিদিমার সাথে গন্ডগোল হয়েছে, ঠিক আছে। তো কী করেছি, খাবারের ভিতরে পুরো লবণ ছিল, লবণের কৌটা ধরে ঢেলে দিয়েছি, খাওয়াবো এবার। হ্যাঁ, আর একবার হয়েছে কি, আর একবার এরকম গন্ডগোল হয়েছে। তো আমি আমাদের ঘরের উপরে না, টালির ঘর ছিল, তো টালির ঘরের উপরে তোমার একটা মানে লোকানোর জায়গা আছে, আর তার নিচে তোমার কি বলে ওটা, একটা পার্টিশন করা ছিল, যে নিচ দিয়ে উপরে দেখা যাবে না, কিন্তু উপরে উঠে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো আমি ওখানে গিয়ে না লুকিয়ে আছি, এবার আমাকে খুঁজছে সারা পাড়, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তো সব জায়গায় খুঁজছে, কোথাও আমাকে আর খুঁজে পাচ্ছে না। মনোরমাদের বাড়ি খোঁজ পাঠানো হলো, যে মাঝে মধ্যে আমি মনোরদের বাড়ি চলে যেতাম খেতে, রাজদীপদের বাড়ি খেতে চলে যেতাম। তারপরে সুপ্রিয় ছিল, ওদের ওখানে খেতাম, তো কোথাও আর পাওয়া যাচ্ছে না। তারপরে লাস্টে আমার এক দাদু, মানে আমার দিদিমার ভাই, নিজের ভাই, ওনারও পাশে থাকতো। তো দাদু এসে জানি না ওনার মাথায় কোথাতে ক্লিক করেছে, বলছে চল তো আড়ার উপরে দেখি। তো উপরে গিয়ে দেখে যে আমি ওখানে বসে আছি, আর আমিও যে ওখানে আরামে আছি তা না, গরম লাগছে, ঘেমে পুরো স্নান করে যাচ্ছি, তাও আমি ওখানে বসে আছি রাগে। বাড়িতে ছিলাম
হুম কিন্তু মারা ভেবেছে কি আমরা মনে হয় kidnap করেছি। এবার বলে দেয়নি যে যার বাড়ি গেছে। হুম। এবার সেই কালী পুজোর দিন হুম এবার সব পাড়ায় পাড়ায় কালী পুজো হচ্ছে, মদ মাতাল তো বেশি আমাদের ওখানে। হুম সে তারপরে আমরা ওদের বাড়ি তারাবাজি বাজাচ্ছি। হুম তারপর কিছু হয়নি? তারপর কি হলো বলো? তারপরে আমরা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করছি। হুম এবার এদিকে মা প্রত্যেকটা পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, হুম। অ্যানাউন্স করছে হুম। যে নন্দদার মেয়ে আর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লো এরকম হয়েছে, বুঝলে তো? হুম। কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আমরা কি মজা করছি। হুম। তারপরে আমরা যখন আমাদের সময় হয়ে গেছে তখন দেখছি যে 10টা বাজে, তখন অনেক সময় হুম। 10টা বাজে, তখন আমরা বাড়ির দিকে আসছি। হুম। তখন একজন দেখতে পেয়ে বলছে এই তো পেয়ে গেছি ছেলে মেয়েদের। এবার আমরা বলছি কি হলো ব্যাপারটা, আমরা তো ঘুরতে গেছি, হুম আমাদের এখানে ঘুরতে। তারপরে শুনলাম ফোন নিয়ে কোথায় গেছিলে, কোথায়? একটা ফ্রেন্ডের বাড়িতে আচ্ছা। বাবা মাদের সাথেই ছিলাম। আমরা পুজোর সময় এইটাই আসি শপিং করতে। এখানে পছন্দ না হলে হ্যাঁ হ্যাঁ বড়লোক ছেলে বলি না। হ্যাঁ ভর্তি হবে। হ্যাঁ সত্যি কথা, এখানে আসলে বড়লোক ছেলে পটিয়ে নিতে হবে। হ্যাঁ অবভিয়াসলি। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে তারা মানে আপার মিডিল ক্লাস হয়, মিনিমাম আপার মিডিল ক্লাস ঘরের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো এতে সুবিধা কি হয়, ওদের একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়, যেটা বাংলা মিডিয়ামে হয় না। বাংলা মিডিয়ামে সব ওই খাচ্ছি দাচ্ছি চলো। হ্যাঁ না হ্যাঁ খুব সবচেয়ে বড় কথা খুব স্মার্ট হয়। মাঠের থেকে ওটা তো ছোটবেলা থেকে না, ওটা ডিসিপ্লিন মানতে পারে। হ্যাঁ কিন্তু এটা ইংলিশ মিডিয়ামেই শেখায়, এটাও তো একটা শিক্ষা কালচার, যেটা আমাদের বাংলা মিডিয়ামে কিন্তু শেখায় না। বাংলা মিডিয়ামে বলে "এই চলো রোদ এসছে চলো রোদে গিয়ে পড়বো", কিন্তু ওদের না, ওরা পুরো ফুল ডিসিপ্লিন। যেমন ইংলিশ মিডিয়ামের প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে তুমি কথা বলবে, দেখবে বাংলা মিডিয়ামের ছেলে মেয়ের সাথে পুরো আকাশ পাতাল ডিফারেন্স। যেমন আমি 6 নম্বর আমার যে চেম্বারটা ছিল, তো ওই চেম্বারে যে ভদ্রমহিলা ছিল ওনার ছেলে মেয়ে 2 মেয়ে আর 1 ছেলে, তো সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে। তো ওনার বড় মেয়ে দিল্লি থাকে, তো দিল্লি থেকে যখন আসে, হ্যাঁ কিন্তু বাচ্চা কিন্তু খুব বেশি বড় না, ওই 12 ক্লাস বোধহয় এক্সাম দিয়েছে। হ্যাঁ কিন্তু ও দিল্লি একা একা দিল্লি চলে যায়, ওখানে গিয়ে জব করে, আবার এখানে আসে একা একাই। এই পাওয়ারটা শুধু ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরই মানে ইনবিল্ড তৈরি হয়ে যায়। হ্যাঁ কিন্তু বাংলা মিডিয়ামে বাড়ির বাইরে বাজারে যেতে গেলেও বাবা মাকে 3 বার বলবে তারপরে যাবে। আর বাংলা মিডিয়ামে ছাড়ে কোথায়, আমি তো বেশি ভয় পাই। হ্যাঁ না বাবা তুই যাচ্ছিস কত ভয়ে, যেতে হবে না, একা হচ্ছে মেয়ে মানুষ, হ্যাঁ তো হবে না, ইংলিশ মিডিয়ামে কিন্তু ছেলে মেয়ে কোনো ম্যাটার করে। ম্যাটার করে না ওদের। এই কারণে তো আমেরিকা উন্নত। জাপান সবচেয়ে উন্নত দেশ, জানো তো? হুম জাপান সবচেয়ে ডিসিপ্লিন, হ্যাঁ সবচেয়ে বেশি সব কিছু থেকে। তুমি জোরে হাসতে পারবে না, ডিসিপ্লিনে চলতে হবে, কাউ ঝগড়া শুনতে পারবে না, শুনলে আবার আমরা যেমন পাড়ায় ঝামেলা হলে দেখি, হ্যাঁ ইনভলভ হয়ে যায়। হ্যাঁ এইসব হয়ে যায়, এইটা বলো না, তুমি কাউকে অ্যাডভাইস দেবে না, তুমি যেটা হুম যেমন আমেরিকায় 18 বছর হয়ে গেলে ছেলে মেয়েকে পুরো ছেড়ে দেয়। হ্যাঁ
জব করে। বলে জব মানে টুকটাক কিছু করে। হ্যাঁ, মানে আমরা এখানে করলে বলবে এই তুই এটা কাজ করিস, এই কাজটা করিস দোকানে। প্রত্যেকটা ছেলে মেয়ে হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে জব করে, কিন্তু আমাদের অ্যাডাল্ট হয়ে যায় না, একেবারে ছেড়ে দেয় যে না তুমি নিজের মতো ইনকাম এরকম হবে। হুম। কিন্তু আমার মা তো আমাকে এখনো ছাড়ে না, এত বড় হয়ে গেছে আমার মা আমাকে ছাড়ে না, আমার বউকে শাসন করে। আমি আমার মাকে বলি, আমি বলেছিলাম সেদিনকে, হ্যাঁ যেটা আমি যদি তুমি চলে যাই, হ্যাঁ তখন তুমি আমাকে খুঁজবে না। কেন? আমি নিজের কাজের জন্য, আমি নিজে ইন্ডিপেন্ডেন্স হওয়ার জন্য যাও। হ্যাঁ, তাই মাকে বলে ইন্ডিপেন্ডেন্স হওয়া যাবে না? হ্যাঁ, এবার মা তো বলবে না দাস না, আমার দিদি তো শুনলে একদম মুখলো কি আমি এতগুলো আমার ফ্রেন্ড সব ছেলে, হুম। তুই কি বেটা মানুষ হয়েছিস? তুই কি বেটা মানুষ হয়েছিস? তোর ছেলে বন্ধু প্রত্যেকদিন ঘুরতে যাওয়ার ভাল লাগে। আমি বলছি দেখো কি মেয়েরা কি ঘুরতে পারে না? বলছে না ঘুরতে পারে না, তুই তো ঘুরিস, তোর আমি দেখি তোর বাড়িতে পর ছেলেরাই আসে, একটাও মেয়ে নেই। আচ্ছা। আর আমার দুজন ভাবে যে মেয়ে যেমন চুপচাপ থাকতে হয়। না বাট না দ্বিগুণ এটাও ভাবে যে মেয়েরা চুপচাপ থাকবে, শুনবে। আর আমার দুজন একটা ডায়লগ, বোবার কোনো সত্যি চুপ হয়ে যাবে। একদম সঠিক কথা বলেছে, আমি এগ্রি করি। বাট সেখানে তোমার নিজের দোষ বলবে না যে তোমার দোষ নেই। বললেই শত্রু হয়ে যাবে। পার্ক, ঝিল, এখানে একবার কুমির পাওয়া গেছিল। লাইটিং দিয়ে কভার করতো পুরো রোড, আর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওই পাশে বসে থাকতাম। এই ঝিলপাটটায় এইটুকুই কিন্তু এন্ড না, আরো সামনে বহুত লম্বা আছে। হ্যাঁ। না তবে এখন আর নেই, আগে ছিল। এখন নেই বলা ভুল, দেখা তো যায় না, হয়তো লুকি চুরি থাকতেও পারে, কারণ প্রচুর বড় ঝুড়ি। হুম। এই যে রবীন্দ্র পাঠভবন একাডেমি, এখানে তুমি ধরো নার্সিং নিয়ে পড়তে পারো, খুব সহজে এরা তোমার প্লেসমেন্ট করে দেয়। এখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে সবাই কিছু না কিছু হয়েই বেরোবে, মানে বেকার থাকবে না কেউ। পরে কখন মানে কি বোকা বোকা কোশ্চেন বলে, পরে কখন? পরে কখন বলতে মানে আমি যখন তখন করতে হতে পারি বা ছোট থেকেই? মানে ওখানে থেকে পড়াশোনা করতে হবে। না না, তুমি তোমার বাড়ির পাশে হলে তুমি বাড়িতে থাকবে, আর না হলে হোস্টেলও আছে। হোস্টেলে থেকে পড়াশোনা করলে আরও ভালো, মানে ইন্ডিপেন্ডেন্সটা ভালো হওয়া যায়। সবকিছু তোমাকে নিয়ে দিবে। হ্যাঁ, আর এটা হওয়াটাই তো দরকার। যখন আমি বাড়িতে যাবো, আমার মা বলে "এই, এটা করিস না, ওটা করিস না"। আমার বউ কিছু করলে মা বলবে এই তুমি ওটা করো না, ওটা করো না। আমার মিসেস ছোট থেকে বড় হয়েছে, ওর কালচারে বড় হয়েছে, তো এখন যদি আমার মা বলে এই তুমি এটা করবে না, এটা করবে না, তাহলে আমার বউ কি শুনবে? আর আমিও মাকেও থামাতাম না, ওকেও থামাতাম না, চলো লড়ো,
আমি এন্টারটেন হচ্ছি। ওদের কাউকে আমি কোনো সময় বারণ করতাম না যে গন্ডগোল করো না বা করো, কোনো কিছুতে বাধাও দিতাম না, বাধা দিতাম না আর কি, মানে আমি ইনভলভই হতাম না। ঝগড়া খাবারের বদলে বেশি হবে না। এবার দুজনে মন খুলে ঝগড়া করেছে, করে ব্যাস দুজনেই ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মার একটু দোষ ছিল, মার দোষটা আমি দেখতে পাই কিন্তু বোধ দোষটা আমি দেখতে পাই না। আরে জন্মের কাছে কিন্তু এক হাতে দাঁড়িয়ে বাজে। না, তবে আমার বউর কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো দোষই পাইনি যে আমার বউ এইটা খারাপ ছিল। হুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু জিরাটিতে এসেছি কাজে। ও, কেন আমি ভাববে বাবু কাকার মায়ের কাছে চাবি দিয়ে দিয়েছে তো। ওকে বলো ঘরে বসতাম দেখি আসছি। এই রাস্তায় এসছো আগে? হুম। অভিষেককে রাঘবকে রাঘব চাড্ডা, ওকে তো ভীষণ ভালো লাগে। দেখো কথাবার্তা কি মিষ্টি। হুম। কিন্তু বিয়ে হয়েছে একজন অ্যাক্টরের সাথে, পরিণীতা। পরিণীতা চোপড়া। পরিণীতাকে আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। আগে বলতে ভালো লাগতো না, মানে ও বই পড়েছে তো একটা। কিন্তু কোনো বই হিট হয়নি নায়িকা হাসিকা ফাসি ওই বইটা খুব পড়েছে। ওর, কোনো বই আমার ভালো লাগেনি। কেন নেখা নেখা, কিন্তু বিয়ের পরে একটু ভালো লাগে ওকে। নেকা নেকা না, ও একটু চটপটে। ওই তো, ওটাই তো। রাঘব একটু শান্ত, খুবই শান্ত। হ্যাঁ। রাঘব হিরো হলে আরো ভালো হতো, পলিটিক্স না করে। হ্যাঁ, এটা ঠিক কথা, জানো তো? সিরিয়াসলি ভালো দেখতে, খুবই পছন্দ। হুম রাহুল গান্ধীকেও দেখতে কি ভালো। হুম। কি হবে? কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি অ্যাক্টার অ্যাক্ট্রেস হয়ে তো কোনো লাভ নেই, সেই পজিশন তুমি পাবে না তো। হ্যাঁ, বাট এটা ওদের পজিশনটা তো অনেক বড় একটা পদ। ওদের পজিশন, ওরা দেশ তৈরিও করবে, দেশ ভাঙতেও পারবে। রাহুল গান্ধী খুব একটা কি সুন্দর না, একদম fit। ভীষণ ভীষণ। ও তো পলিটিক্স করে বলে ও পাপ্পু হয়ে গেছে, না হলে ও কিন্তু গাইজ যেখানে গেম খেলছে বাচ্চারা, তো ও পলিটিক্স করে বলেই ওকে এরকম বদনাম হয়ে গেছে, নাহলে নর্মাল মানুষ হলে রাহুল গান্ধী আরও অনেক কিছু করে ফেলতো। আর আমাদের মোদিকেও তো অনেক সুন্দর দেখতে, তাই না? না, মোদি অত ভালো ছিল না, এখন এখন মানে ভালো হয়েছে। হ্যাঁ, আগে অত ইয়ে ছিল না। এই রাস্তায় এসছো কোনোদিন? আমি রাস্তা মনে রাখি না। হ্যাঁ। আমি রাস্তা মনে রাখি। বাজার করবেন? হ্যাঁ। কে? বাড়ি চলো মাই। সবজি নেবেন, চলুন। জলের কাজ, জল।
গাইস বাইরে প্রচুর ধুলো, সেই কারণে দাঁড়াচ্ছে এখন। বাইরে সামনে দিয়ে একটা কালো কুত্তা, কালো বিড়াল গেল গেল বিড়ালা, তুমি ভয় করলে কেন এক্ষুনি? এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, পুরো বাড়িতে ওঠা যাবে। সে দেবু এসেছিল না কাজে, মনোরমার দাদা, আমি ওকে বলেছিলাম, তোমার মাকেও বলেছিলাম, মাকে জিজ্ঞেস করে বলেছিলাম কিনা যে ও বাইক কিনে চলে যাবে, ও কাজ করবে না। হ্যাঁ ওটাই ওর, আমার সিক্স সেন্স খুব স্ট্রং, বুঝলে, আমি যেটা ভাবি সেটাই হয়। তো আমি ওকে ওটাই বারবার বললাম যে আমার সিক্স সেন্স বলছে তুই তোর ওই বাইক নিয়েই তুই দেখবি কেটে পড়বি, ওকেও বলেছি ডিরেক্ট। হ্যাঁ সারাদিন সারাদিন ঘরে দরজা দিয়ে থাকে। ওর গার্লফ্রেন্ড কি এখানে থাকে? আমাকে না না, ওই বনগাঁর দিকে। না ও আর কাজ করেনি? তুমি বাইক কিনে দিয়েছো আর বাইকে? না না, বাইক এখনো কেনা হয়নি তো। ওকে বললাম তুই আগে কাজ কর, কাজ করে অ্যাটলিস্ট বাইকের টাকাটা তুই শোধ করতে পারিস সেরকম পজিশনটা করে নে। 1 মাস কাজ করলে ওর পজিশন হয়ে যেত। ও থাকলো মানে 3 মাস, আর 1 মাসও কাজ করলো না, একদিনও ঠিক করে কাজ করেনি, একদিন। এবার টাকাটা বাইকে? বাইকটা এখনো কেনা হয়নি তো। বাইকটা চালায়? একে বোঝান তো। ও আরে না, তুমি বলে যে বাইক কিনে দিবে, তাই জন্য আমি বাইকটা কিনেছি, তাই জন্য কিনে গেছি। ও আচ্ছা, না ওটা এক্সট্রা প্রো হয়ে গেছে। কি হ্যাঁ, যে বাইক কিনলো ফুটে গেল। বাইক কিনেছি ফুটে গেছে। এই দিকটা এসে কেমন লাগছে? আর পরিবেশটা নর্মাল লাগছে? আমার তো নর্মাল লাগছে না। আমার তো ভীষণ ভয় করে এদিকে আসলে। আমি তো একা আসতে ভয় পাই এদিকে। এত ভালো জায়গা, এখানে বাস বাগান করে রেখে দিয়েছে। আরে বাহ, না মানে ভালো হয় বলতে কি বলতো, চুল করে কিছু ভালো হয়। জায়গাটাকে ধরে রাখে, মানে ধরো ওটা একটু বেরোতে যায় না, আমি সেসব ভুলছি। ওরা চুপি সারে কাজ করে। হ্যাঁ এটাই হচ্ছে মেন, হ্যাঁ মানে আমি সত্যি ভাবতাম ছুপা রুস্তম। কিছু অনেক কিছু শুনেছিলাম, হ্যাঁ কি বলি স্যার এরকম হয় না, ভালো হয় না, আর সেটা ওদের কালচারটা সবচাইতে, মানে ওদের ধর্ম যাই হোক ঠিক আছে, ধর্মের দিকে বলছি না, কিন্তু ওদের কালচার যেটা হয় না, আমাদের এক একজন এক একটা কালচার হয়, তো সেই ওরা দোষটা করবে, লুকিয়ে রাখবে, বলে না যে এই দোষটা করছে। ওরা নিজের বোনকে বিয়ে করে, নিজের ছেলের বউকে বিয়ে করে।
হ্যাঁ, তো এটা কোন দেশের কালচার এটা? আর ওরা লজিকও দেবে তোমাকে, তুমি এরকম না যে তুমি ওদের কোশ্চেন করলে তোমাকে ছেড়ে দেবে, তোমাকে লজিক দিয়ে বুঝিয়ে ছাড়বে। আমি ভাবতাম হয়তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও একটা মুসলিম এসেছে, ও বাঙালি। হুম মুসলিম রিলেশন আছে, বুঝলি? হুম আমি ভাবছিলাম যে দেখ, আমি যে কথাটা দেখেছি সব মুসলিম মেয়েরাই না খুব চুপচাপ। আমি চুপচাপই দেখেছি, কিন্তু দেখছিলাম আমি ওই মেয়েটাও চুপচাপ ছিল। আমি বলছি, দেখ ভাই, এটা খুব ভালো, দয়াল, মানে ধর্ম যাই হোক না কেন, হুম ভালো। হুম ভাই মেয়েটা কিভাবে চুপ করে চলে গেছে। বেইমান হয়, খুব বেইমান হয়। আর বসে ওরা ওদের সেন্স নেই কোনো, ননসেন্স বেশি ওরা, ননসেন্স ওই সেন্সে আর কি। আমি যাবো তোমার একটা করো, আমি wait করে আছি। আমার একটা হুম মুসলিম রাজা কাজী। হুম রাজা পাজি, পাজি, কাজী আচ্ছা। এবার ওকে না, ও খুব লম্বা, দেখতেও খুব ভালো, বুঝলি? হুম আমি ফার্স্ট যখন স্কুলে গেছি হুম তখন দেখি যে ওকে দেখেছিলাম অনেক লম্বা চড়া, দেখতে ভালো এসেছিল, ভালো থাকছিল, মানে ওখানে আমরা স্কুলে মেয়েরা হুম তো ভালো ছিল, খুব ভালো হবে। হুম আর চুপচাপ চুপচাপ ছিল। হুম এবার রাজা শুনেছি, আমার টাইটেল মাইটেল নাই, হুম বাঙালিও ভালো লেগেছে। হুম রাজা তো শেখ নিকলা। হুম আর ম্যাম এসেই প্রথমে বলছে হুম এই ছেলেটাকে রাজা ওর সব ও নিজে, মানে ও আমাদের স্কুলের ম্যামকে প্রপোজ করেছে আই লাভ ইউ, হলো। মানে এতটাই শয়তান। এবার রাজা না আমাদের স্কুলের একটা মেয়ে ছিল বাঙালি মেয়ে, হুম ওর সাথে রিলেশন হয়েছে, বুঝলি? হুম সে গেছে, ভালো কথা। তুমি জানলে কি করে? আরে ওই মেয়েটাই তো আমার ফ্রেন্ড হয়। আচ্ছা, এই রাস্তাটা জানি, তিনতলা দিয়ে আসবে, তাই না? চলো দেখা যাক। মেলায় এসেছিলাম আমি, ঈদে আসি এখানে। ঈদে হ্যাঁ, তোমার, ঠিক আছে, তারপর নেক্সট। তারপরে যে রাজা, এবার আমরা সবাই বলেছিলাম যে রাজা যদি ভালো না, রাজা জিনিসই রাজা ক্যান্সার দায়িত্ব ম্যামের কয়েকজন কিছু বলেছে। ও বলছে কি না, রাজা খুব ভালো, রাজা কোরআন ছুঁয়ে আমাকে বলেছে আমাকে ছাড়বে না। আরে বাহ, বা কোরআন ছুঁয়ে ও এমনি আমাদের সামনে যখন কিছু মিথ্যা কথা বলে, হ্যাঁ। এবার আমরা জানি সে মিথ্যা বলে না, তাও বলে হয় তারা বলেনি, আল্লাহর দিচ্ছে, আল্লাহর কসম আমি কিছু বলিনি। এবার আমরা তখন ও মিথ্যা কথা বলছে, কিন্তু সবাই জানে হ্যাঁ ও, তাও ওটা ইয়ার্কি মেরেই আল্লাহর দিতেই বলে, আচ্ছা টুটি ছুঁয়ে বলবে আল্লাহর কসম ভাই আমি হুম ইয়ার্কি মেরে। আমরা বলছিলাম ও বলছে কোরআন তো ওদের একটা সবচেয়ে বড় পবিত্র গ্রন্থ। হ্যাঁ। ও আমাকে বলছে যে কোরআন ছুঁয়ে আমাকে বলেছে ভালোবাসে, ছাড়বে না। ঠিক আছে দেখ, মানে রাজা ওকে 2 সপ্তাহ ইউজ করেছে। ও আমাকে এসে বলছে, আর ওর মেয়েটা কেমন, মেয়েটার রিলেশনশিপ ছিল, বুঝলি তো, হুম 3 বছরের রিলেশনশিপ, হুম। ওই ওর জন্য ছেড়ে দিয়েছে। বাহ, তারপরে ও এবার বলছে কোরআন ছুঁয়ে ইয়ে করেছে। এবার ও কি বলছে, বলছে জানি সব কিছু, ওকে 2 সপ্তাহের জন্য ছেড়ে দিলাম। হুম বলছি তখন তো তোকে সবাই বুঝিয়েছিল না। তা ও বলছে যে হ্যাঁ ভাই, কিন্তু আমি রাজা আমাকে স্কুটি শিখিয়েছিল। বাহ, আমরা না, আমার এত হাসি পাচ্ছে যে স্কুটি শিখেছিল, সাইলের সাথে 3 বছর ধরে স্কুটি শিখে এসব কিছু মনে পড়েনি, ওর 200 এটা মনে আছে, ওইটাকে মিস করছে। বাহ, আমি যখন আগে স্কুল করতাম তখন এখানে আমার অনেক ফ্রেন্ড, আর দাদা বাড়িতে আমি ঈদে যেতাম। হুম চিকেন খেয়েছো? বিরিয়ানি খেয়েছি। বিফ বিরিয়ানি, হ্যাঁ, বিফ, না না, ওই
বিফ খাওনি? না আরে জানি তো হুম, আমি যে আমার কাছে কোথাও বাড়িতে বিফ হয়নি? ওদের হুম, না ওরা সেদিন হয়নি ওরা কি বলো তো হুম। কম খায় আর দাম বেশি কোনো দাম বেশি না, বিফ সস্তা। কি বলো হুম, আমি যখন হাঁটতে যাই এইসব বিফের দোকানে দেখি না, বিফ সস্তা। তুমি যদি বাইরে কোথাও ঘুরতে যাও, ধরো বিদেশে, ইন্ডিয়ার বাইরে বড় বড় দেশে কোথাও গেলে, তুমি খাবার খেতে গেলে ভেজ চলো ঠিক আছে, ভেজ খুব একদম লিমিটেড, আর ননভেজ যদি চাও তো ননভেজের ভিতরে বিফ তোমাকে বিফটাই থাকে ওদের। তুমি চিকেন বা মাটন এগুলো খুব, তো ওদের পিস করে রেখে দেয় প্লাস্টিকের মধ্যে হ্যাঁ। হে গাইস, তো বাড়িতে চলে এসেছি, এখন করবো লাঞ্চ। আর লাঞ্চে কি আছে চলুন দেখে নিই। তো গাইস, এই হচ্ছে ভাত, এখানে হচ্ছে সর্ষের ফুল বাটা, এখানে হচ্ছে ছিম ভাজা, এখানে সোয়াবিনের তরকারি, এখানে ভাত, এখানে একটা মিষ্টি, এখানে কি, এখানে কি আমার ও, এখানে ডাল, আর এর নিচে হচ্ছে এখানে একটু দুধ। তো গাইস ব্যাস এই দিয়ে আজকে খাওয়া হবে। আর এদিকে ওই যে মা বসে আছে। মা, তোমাকে দুটো ভাত দেবো? মা, মা এক হাতে ভাত দিই? আমি নিয়ে নেবো না। কেন, আমি দিই? না তোমরা হে গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে একটা ইসিজি করতে হবে, তো সেখানে যাব। আর এদিকে বসে বাইরে দিয়ে ফোড়ন কাটছে, হুম করে ফোড়ন কাটছে। ফোড়ন কাটছে কেন? আমার অভ্যাস তাই। আর বাজার থেকে কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না, তোমার যদি কিছু লাগে তুমি নিয়ে আসো। ফিচারটা নিয়ে আসি। হুম, নিয়ে আসো, কি আনবো? যা ইচ্ছা, আমার লাগবে না কিছু। তুমি বললে তো আনবো, তুমি না বললে আমি কি করে আনবো? আর বলবো না, তোমার আনতেও হবে না। তা আমি তো আনতে চাইছি, তুমি বলো, বললেই তো আনবো। হেলমেটটা দাও, নিয়ে যাই। তো সেটা কি হবে? কোনটা? ওটা একবার ভিডিও বানানো হয়ে গেছে তো, এখন কি আবার বানাবো নাকি? এখন আর বানাবো না, আমি আসলাম। গাইস, একটু আগে লুচি বানানোর কথা বললাম, লুচিটা বানালো না। এখন মার বড় ছেলে বলছে লুচি বানানোর কথা, তো এখনই বলছে ঠিক আছে বানিয়ে দেবো। তো দেখুন, আপনার পর এখানে বোঝা যায় গাইস। আর ওখানে বসে হাসছে। আমি ইসিজির ব্যাগটা নিতে ভুলে গেছি, সেই জন্য ঘরে ঢুকলাম, ঢুকে এই কাণ্ডটা আমি দেখতে পাচ্ছি। মা, আমার ইসিজি ব্যাগটা দাও তো। তো গাইস, এটাই হচ্ছে আপনার পরের পরিচয় গাইস। হে গাইস, তো গুড ইভিনিং। আর একবার ল্যাবে আসতে হলো, তার কারণ তখন যে এসেছিলাম তখন একটা ইউরিন ছিল গতকালকে, তো পেশেন্টটা ইউরিনটা সকাল থেকে ইউরিন করেনি, যে কারণে স্যাম্পলটা দিতে পারিনি, বাট এই ইভিনিংয়ে নিয়ে আসলাম। আমার কী করছো? হুম, কী করছো বলো? কি করছে তা দেখা যাচ্ছে না। আমি বক করে তোর সাথে মানুষ দিন কি রান্না নেই। করছো? চা বানিয়েছো? হ্যাঁ, তা আমি তো চা খাই না, আমার এক গ্লাস তাহলে গরম জল দাও। গরম জল খেলে চার কাজ হবে তো। চা তো খাবো না, তুমি এক গ্লাস গরম জল দাও। হ্যাঁ, হেলমেট নিয়েছি, হেলমেটে সেট করা হয়ে গেছে। দেখ, এক গ্লাস গরম জল দাও, ঠান্ডা নাক মুখ কেটে যাচ্ছে।
500 2 দিনে গরম দুধ দাও তো, দুধ মুড়ি পাঁচশো দিয়ে দুধ কেন আসলে তখন তখন দোকান চকে পড়ে না? রাতে কিছু রান্না করতাম না, দুধ মুড়ি দাও তাই খেয়ে এসো। হ্যাঁ গাইস, তো এখন এখানে এই যে মা বসে আছে ডিনার আর কে ডিনার এখন রাত 7টা বাজে, এখন ডিনার হবে, চা মুড়ি হবে, আর দুধ মুড়ি হবে, আর দুধ চা হবে, কফি হবে, এই সব দিয়ে আজকে ডিনার। আর কি হবে? সাথে পোলাও আছে, বিরিয়ানি আছে, আর আর কি? চাটনি আছে, দই আছে, পাঁপড় আছে, আর এইসব হলো ডিনারে। আর কি? আর কি বলো, তাড়াতাড়ি বলো, হাত ব্যথা করছে, বলো। আরো কত কিছু বকবক করতে হবে তোমার সাথে, ভালো কথা বলি তবু মাথায় যাবি বসো। ও তো গাইস, এখন গরম জল আর এই বিস্কুট খাবো, এই যে। আবার হেয়ারিং হ্যাঁ গাইস, তো ওই যে মা ফোনে কথা বলছে আর এখানে একটু পায়েস চলে এসছে, তো ব্যাস পায়েস দিয়ে আজকে ডিনার করব আর ব্যাস। হ্যাঁ গাইস, তো ডিনার হয়ে গেছে আর ব্যাস এখন করব ভিডিও এডিটিং। তো আজকের ভিডিও যদি পছন্দ হইতো, কল চলে এসছে গাইস। তো যাই হোক, আজকে এখন ভিডিও এডিটিং করব। আই হোপ আজকে ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।